एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ 12ই পৌষ 1432 বাংলা এবং ইংরেজি 28শে ডিসেম্বর সানডে 2025 ইংরেজি এইচডি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়ায় আপনারা সবাই স্বাগত। শুরু করছি আজকের দিনের পত্রিকা পাঠ, সেটি হচ্ছে প্রতিবাদী কলম। দেখে নিচ্ছি প্রথম পাতায় কী কী সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। সাহিত্য মানা অধ্যক্ষের সঙ্গে অন্যায়, তারপর কেবলে কানা দফতর প্রেস স্টিকারে নৌকাডুবি, রাজ্যে পথ ঘাটে যানবাহনে প্রেস স্টিকারের ছড়াছড়ি, এ নিয়ে সম্ভ্রান্ত মিডিয়া প্রথম থেকেই সরব। কোথা থেকে আসে এত মিডিয়ার লোক, কোথায় তাদের কন্ট্রিবিউশন? আবার স্বাভাবিকভাবেই গান্ধীঘাটে আইসিএ দপ্তরে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য দিস্তা দিস্তা আবেদন, সেখানে বেসামাল সরকার। হয়তো এই কারণেই সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা তথ্যমন্ত্রী প্রেস স্টিকারের ছড়াছড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ঘটনা হলো, কোন পরীক্ষা কে করবে? প্রশাসনের ভেতরে রয়েছে তীব্র গোলমাল। এ সমস্যা একরকম প্রশাসনের ডেকে আনা। রাজ্যে হঠাৎ করে প্রেস স্টিকারের সংখ্যা বেড়ে গিয়েছিল কেবল টিভির রমরমার সময়ে। বাম আমলের শেষ দিকের ঘটনা এটি। সেই আমলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই কালচার এতটা আমল পায়নি। নিজেদের পছন্দের দু একটা কেবল টিভিকে তারা কাছে টানলেও আর্থিক সুযোগ সুবিধা দিয়েছে নামমাত্র। কিন্তু 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর কেবল টিভিতে এক বৈপ্লবিক কাণ্ড ঘটে যায়। সরকার কেবল টিভিকে এরপর 6-এর পাতায় দেখুন। তারপর নিজের হাতে শিলান্যাস ওই শ্মশানেই দাহ অধ্যক্ষর। শনিবার রাত প্রায় 12টা নাগাদ স্ত্রী রত্না সেন নিজের স্বামীর ব্যবহৃত টেবিলটির সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ওই টেবিলে প্রয়াত অধ্যক্ষের ব্যবহৃত সরঞ্জাম সব একই রয়ে গেছে। এটি ধর্মনগর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি স্থাপন শুভ শিলান্যাস করেছিলেন বিশ্ববন্ধু সেন। তারপর অ্যাঞ্জেলের দেহ পৌঁছালো। তারপর বিধানসভার প্রয়াত অধ্যক্ষের প্রতি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। তারপর কমলপুরে মধ্যযুগীয় বর্বরতায় তীব্র চাঞ্চল্য। তারপর নেশা কারবারির কৌশলে বিপাকে জামাল। প্রতিবাদী কলম 2-এর পাতা। সোজা সাপটা, গাঁজা চাষে 15 টাকা। উৎসবের উন্মাদনায় উপেক্ষিত ছাত্র যুবদের মৌলিক সমস্যা। তারপর ধৃত আরও এক বাইক চোর। তারপর ভরা থাক স্মৃতিসুধায় সবন্ধ। তারপর সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে জনশিক্ষা বিষয়ক দিবস পালিত। তারপর খোয়াই থানার উদ্যোগে প্রয়াস সভা। প্রতিবাদী কলম 3-এর পাতা। প্রতিবাদীতে আমার পোস্ট, এখানে রামকৃষ্ণ মহাপাত্রের পোস্ট রয়েছে। তারপর বিশ্ববন্ধুর প্রয়াণ আমাদের জন্য অপরিণীয় ক্ষতি, মুখ্যমন্ত্রী। তারপর আজ হেজামারায় মুখ্যমন্ত্রী। তারপর শোকের নীরবতায় শিকরের আহ্বান, প্রবাসী ত্রিপুরাবাসীদের ঐতিহাসিক মিলন। তারপর মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার ইস্যুতে মেয়রের আহ্বান। তারপর মাথা ফাটলো উপপ্রধানের মামলা। তারপর 12 ঘন্টা লেট সেকেন্দ্রাবাদ স্পেশাল। তারপর জাঁকিয়ে পড়ছে শীত। তারপর যান দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু। প্রতিবাদী কলম 4-এর পাতা। সাপ্তাহিক রাশিফল। তারপর জনশিক্ষা দিবস পালন পাহাড় এলাকায় কর্মসূচি। তারপর ঈশ্বর পাঠশালা। ব্রিটিশদের নীল চাষ চাপানোর স্মরণে ত্রিপুরা চা মজদুর সংঘ। তারপর বাঁধের পাড়ে অঙ্কন। তারপর সুবর্ণ জয়ন্তীতে সেমিনার, বরদলি স্কুলে অনুষ্ঠান। প্রতিবাদী কলম 5-এর পাতায় বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। রাজ্যপাল প্রয়াত অধ্যক্ষের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর খোয়াইতে বেপরোয়া মালবাহী গাড়ির তাণ্ডব। তারপর বাংলাদেশি গো ব্যাক স্লোগানে উত্তেজনা, আটকে দেওয়া হলো ট্যাঙ্কার। তারপর তেলিয়ামুড়ায় গাঁজা উদ্ধার। তারপর দুর্ঘটনায় প্রয়াত পত্রিকা বিতরক অজয় আচার্যর পরিবারকে কল্যাণপুর প্রেস ক্লাবের আর্থিক সহায়তা। তারপর জনশিক্ষা দিবস উদযাপন। তারপর এসটিজিটির প্রার্থীদের জন্য বিনামূল্যে মক টেস্ট ও সেমিনার ক্লাস ব্যবস্থাপনায় স্কুল অফ সায়েন্স। তারপর সীমান্তে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক। তারপর বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত। প্রতিবাদী কলম 6-এর পাতা। রক্তদানে বিশাল সাফল্য। তারপর 6 লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার। তারপর প্রতিবাদী কলম 7-এর পাতা। প্রয়াত অধ্যক্ষের কফিন ঘিরে আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত নীরব শ্রদ্ধার যাত্রা। তারপর রাষ্ট্রীয় শোকে থানায় পিকনিক। তারপর ধ্বংস 17,000 গাঁজা গাছ। তারপর খোয়াই সুভাষ পার্ক বাজারে কমিটির হরিনাম যজ্ঞ ও মহোৎসব 40 বছরে। তারপর মণ্ডল সভাপতি নেশাগ্রস্ত ভাতিজাকে ধোলাই। তারপর দক্ষিণ মানিক ভান্ডার এরার পার হাসপাতাল জমি কেনা হয়েছে, সরকার বদলেছে, কিন্তু চিকিৎসা আজও নেই। তারপর সমন্বয় সমিতির অফিসে বৃদ্ধার মৃতদেহ। তারপর থানার সামনে রহস্যজনক স্কুটি। তারপর খুনির হুমকি পাচ্ছি। নিজের দলের বহিষ্কৃত নেতার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেলেন জনশক্তি জনতা দলের জেজেডির প্রধান তথা লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ। পুলিশের পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী তথা
স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে নিরাপত্তা বৃদ্ধির আবেদনও জানিয়েছেন তেজ প্রতাপ। 21শে ডিসেম্বর পাটনা সচিবালয় থানায় একটি এফআইআর দায়ের করেন লালু পুত্র। তাঁর দাবি, সন্তোষ কুমার রেণুকে তিনি জেজেডির জাতীয় মুখপাত্র করেছিলেন, কিন্তু সন্তোষের বিরুদ্ধে দলীয় আদর্শের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তারপর অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের 2 সপ্তাহ পরেও এনএলইউটির কোনো স্পষ্টীকরণ নেই, সন্দেহ ঘনীভূত হচ্ছে। তারপর সুরজিৎ দত্ত প্রয়াণ দিবস, তারপর চরম অবজ্ঞা ও অবহেলায় জর্জরিত বনবিথি পার্ক, তারপর কাঠগড়ায় অল্লু অর্জুন, তারপর স্বামীহারা এক সন্তানের জননীর উপর মামলা নিতে নারাজ তিলিয়ামুড়া থানা। তারপর প্রতিবাদী কলম 8-এর পাতা, এক নজরে চাকরির খবর রয়েছে এখানে, আগরতলায় লিখিত পরীক্ষার মাধ্যমে ইত্যাদি চাকরির অনেক রকম খবর রয়েছে এখানে। তারপর প্রতিবাদী কলম 9-এর পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, সরকারি টাকার ভরসা থেকে ত্রিপুরা গেমসের আয়োজন, তারপর রেফারি আসর অবৈধ সভা ঘিরে বিস্ময়, তারপর বিশাল জয় পেল SVSC, তারপর মানসিকতাকে পিছিয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা, তারপর ইর্জন জুনিয়র মহিলা হকিতে নামছে ত্রিপুরা, তারপর রোহিত ভরসা রেখেছিলেন বলেই প্রাক্তন অধিনায়কের প্রশংসায় যশস্বী, তারপর মাত্র 35 বছর বয়সে প্রয়াত আই লিগ জয়ী মোহনবাগানের প্রাক্তন তারকা, তারপর ছন্দ ধরে রাখাই লক্ষ্য ত্রিপুরার, তারপর মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল বৃদ্ধির খেলায় ক্রিকেট মাঠের উন্নয়ন শূন্য, তারপর 5468 দিন পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়, অ্যাসেজের চুনকামের লজ্জা এড়ালো ইংল্যান্ড। প্রতিবাদী কলম 10-এর পাতা, জীবে প্রেম করে যেই জন, তারপর একই রাতে 2টি অগ্নিকাণ্ড সংবাদ শিরোনাম, তারপর শিশুর মৃত্যু আরেকটি সংবাদ শিরোনাম, তারপর জমজমাট শিশু মেলা, প্রসেনজিৎ মৃত্যুকাণ্ডে ধৃত আরও 2, তারপর রাতে গলাকাটা মৃতদেহ উদ্ধার। প্রতিবাদী কলম পাঠ আজকের মতো এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আপনাদেরকে আবারও বিলম্বিত বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে থাকুন AGT Live 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে নমস্কার। যতন হামবাই খুলুমখা। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা সবাই স্বাগত AGT Live 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। আজ অর্থাৎ 12ই পৌষ 1432 বাংলা, রবিবার 28শে ডিসেম্বর, সানডে 2025 ইংরেজি। আজকের দিনে আমার হাতে একটি পত্রিকা রয়েছে, সেটি ডেইলি দেশের কথা পাঠ করছি। প্রথম পাতা থেকে দেখে নেব কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে হিন্দু রাষ্ট্র গড়ার ছক, পলিট ব্যুরো। তারপর ছলেংটা পরিত্যক্ত ঘরে বিদ্যার কঙ্কাল উদ্ধার। তারপর কি শিশু কিশোরের কাছে মাঠ প্রান্তর ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারের সূচনা শিশু মেলার। তারপর ঐতিহাসিক জনশিক্ষা দিবসে আগরতলায় উজ্জীবিত হলসভা, রুখে দাঁড়ান, গণ আন্দোলন বিকশিত করুন, জিতেন্দ্র চৌধুরী, মানিক সরকার। তারপর প্রয়াত অধ্যক্ষকে শেষ শ্রদ্ধা বিধানসভায়। তারপর প্রশ্নের মুখে CBIয়ের ভূমিকা, সেঙ্গারকে রেহাইয়ের নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে। ডেইলি দেশের কথা 2-এর পাতা, জলবায়ু সংকটে বিপর্যস্ত হচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি, জীবন জীবিকা, উদ্বেগ জ্যোতি বসু কেন্দ্রের আলোচনায়। তারপর IPO খোলা বাজারে বিক্রির সিদ্ধান্তে উদ্বেগ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তীতে যৌথ সংগ্রাম মঞ্চের আলোচনা সভা। তারপর বড়দিনে হামলার তীব্র নিন্দা খ্রিস্টান সংগঠনের। ডেইলি দেশের কথা 3-এর পাতা রয়েছে সাহিত্য সংস্কৃতি, এক সূত্রে সহস্র জীবন, লিটল ম্যাগাজিন সম্মেলন। তারপর বীজতলা থেকে আগরতলা লিখেছেন উষারঞ্জন ভট্টাচার্য। তারপর উত্তর পূর্বাঞ্চলের বহুভাষিক পত্রপত্রিকা এক ভাষার বহুস্বর। তারপর বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। তারপর ডেইলি দেশের কথা 4-এর পাতা, জি রামজি বিল, কাজের অধিকার হরণে নতুন ফন্দি। তারপর 31শে CITUর সর্বভারতীয় সম্মেলন। তারপর দূষণ বিপদ। ডেইলি দেশের কথা 5-এর পাতা, ফিরে দেখা ঘটনাবহুল 2025। এখানে 2025-এর বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা বর্ণিত হয়েছে। একটি সংবাদ রয়েছে বঞ্চিত মমতা। তারপর STGT প্রার্থীদের জন্য স্কুল অফ সায়েন্সের উদ্যোগ। তারপর মসজিদে বিস্ফোরণ হত 8, অনার কিলিং। তারপর ADC এলাকায় জনগণ সমস্যা, কোথায় শাসক দল, জিজ্ঞাসা মানুষের। ডেইলি দেশের কথা 6-এর পাতা, এখানে শিশু মহল পরিচালকের কথা রয়েছে এবং 2026-এর ক্যালেন্ডারটিও রয়েছে। তারপর 7-এর পাতা, খেলার খবর, পতন 36 উইকেট, জিতল ইংল্যান্ড। লাল বলের ক্রিকেটে ভিন্ন কোচের ভাবনা বোর্ডের। T20 বিশ্বকাপে ভারতের পারফরমেন্সের উপর নির্ভর করবে গম্ভীরের ভবিষ্যৎ। তারপর কি করুণ অবস্থা ভারতীয় ফুটবলের, 209 এবার 70 কোটিতে দেশের সেরা ফুটবল লিগ। তারপর গোল পেলেন সালাহ, ম্যাচ দেখলেন এমবাপে। সবার আগে আফ্রিকান নেশনস কাপের শেষ 16তে মিশর। তারপর লড়াই করে টানা 6ষ্ঠ জয় তুলে নিল সিটি।
ডেইলি দেশের কথা শেষের পাতা। 6 ঘন্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু। তারপর বেটি বাঁচাও বেটি পড়াও গেরুয়া উপপ্রধানের মারে মা ও মেয়ে হাসপাতালে মামলা। তারপর অনুপ্রবেশের দায়ে ধৃত বাংলাদেশি পরিবার। তারপর লিটল ম্যাগাজিন সম্মেলনে সাহিত্যের উত্তাপ। তারপর আগুন পোহাতে গিয়ে বিহারে একই পরিবারের 4 জনের মৃত্যু। তারপর ভোটার হলেন তারেক রহমান। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের উপর 2673টি হিংসার ঘটনা ঘটেছে। তারপর দেরাদুনে ত্রিপুরার ছাত্র হত্যার তীব্র প্রতিবাদ THROর। তারপর রতন রায়ের স্বাস্থ্যের খোঁজ নিলেন অমিতাভ দত্ত। তারপর প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলা, 2 পলাতক অভিযুক্ত গ্রেফতার। তারপর পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, পূর্ব মেঘের 17টি বইয়ের প্রকাশ। ডেইলি দেশের কথা পাঠ আজকের মতো এখানে সমাপ্ত। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে জানাচ্ছি বিলম্বিত বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন AGT Live 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে নমস্কার। যতন হাম্বাই খুলুমখা। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.